মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু জ্ঞান অর্জন করুন। আপনাদের পালাবার পথ পাবেন না। আপনারা আপনার ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড কারোই ভালো না। আমরা তাদেরকে চিনি। আপনার মায়ের সাথে তারা ছিল, পাশে আশেপাশে ছিল। কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং টাউ। দেশটার সর্বনাশ করেছে, ভারতকে লাভবান করেছে, দেশের জনগণের ক্ষতি করেছে। আর আমার একটা ধারণা হচ্ছে, আপনার সম্পর্কে আমি জানি না, আপনি মনে হয় ডান পায়ের জুতা বাম পায়ে অথবা বাম পায়ের জুতা ডান পায়ে পরে ফেলে। মাথা নিচে রাখুন, জ্ঞান অর্জন করুন, চোখ কান খোলা রাখুন। না হলে বিপদে আপনি শুধু পড়বেন না, আপনাদের সবাইকে বিপদে পড়তে হবে। যে বিপদ এখন সওয়ার হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে, সেই বিপদ আপনাদের ঘাড়ে আসতে যাচ্ছে। আমার 49 বছরের সিন্স 1977 49 বছরের অভিজ্ঞতা বলে, আপনাদের দুর্ভোগের পরিণতি অত্যাসন্ন এবং কঠিন, কঠিন এবং কঠিন। আপনাদের পালাবার পথ পাবেন না। আপনারা হাসিনা পালিয়ে বেঁচেছে, আপনারা পালিয়ে বাঁচতে পারবেন না। আসলে সত্যি কথা বলতে, আমার পূর্বের বক্তা আমার মনের অনেক কথা বলে ফেলেছেন। যাদের সাথে একসাথে আন্দোলন করলাম তাদের বিরুদ্ধে এখন আমাদের কথা বলতে হবে, এটা কখনোই চিন্তা করিনি। এজন্য জ্ঞান অর্জন করার দরকার। আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু জ্ঞান অর্জন করুন। আপনার মাকে ওইভাবে দিগ্ভ্রান্ত করা হয়েছিল যে শিশু এবং পাগলের কথা বলে সর্বশেষ আপনার মা সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। আমাদের খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল আমাদের। সেদিন ওই জামাতের যে ফর্মুলাটা ছিল সেটা যদি মেনে নিতেন তাহলে হয়তো দেশটা আরো আগে থেকে ভালো হয়ে যেত। পারেন নাই। আপনি একটু জ্ঞান অর্জন করেন। আপনার ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড কারোই ভালো না। আমরা তাদেরকে চিনি। আপনার মায়ের সাথে তারা ছিল, পাশে আশেপাশে ছিল। কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং টাউ। দেশটার সর্বনাশ করেছে, ভারতকে লাভবান করেছে, দেশের জনগণের ক্ষতি করেছে। আর আমার একটা ধারণা হচ্ছে, আপনার সম্পর্কে আমি জানি না, আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞানের সীমাহীন লিমিটেশনস আছে আমার। আপনি মনে হয় ডান পায়ের জুতা বাম পায়ে অথবা বাম পায়ের জুতা ডান পায়ে পরে ফেলেছেন। মাথা নিচে রাখুন, জ্ঞান অর্জন করুন, চোখ কান খোলা রাখুন। না হলে বিপদে আপনি শুধু পড়বেন না, আপনাদের সবাইকে বিপদে পড়তে হবে। যে বিপদ এখন সওয়ার হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে, সেই বিপদ আপনাদের ঘাড়ে আসতে যাচ্ছে। আমার 49 বছরের সিন্স 1977 49 বছরের অভিজ্ঞতা বলে, আপনাদের দুর্ভোগের পরিণতি অত্যাসন্ন এবং কঠিন, কঠিন এবং কঠিন। আপনাদের পালাবার পথ পাবেন না। আপনারা হাসিনা পালিয়ে বেঁচেছে, আপনারা পালিয়ে বাঁচতে পারবেন না। আর একটি কথা শুধু বলবো, আমরা একটু সহনশীল হওয়ার চেষ্টা করি, কারণ সবাই মিলে দেশটা আমার গড়তে হবে। কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে ভারত শুধুমাত্র বাকবাকুম করে আসছে। যে আমাদের মধ্যে কোনোভাবে একটা গন্ডগোল লাগিয়ে দিতে পারলে তারা এবার এখানে একটা সামরিক মিলিটারি আগ্রাসন করতে পারে কিনা, এই বিষয়টা তাদের ভিতরে এখন নিয়মিত গবেষণা হচ্ছে। এই গবেষণা থেকে তারা বলছে যে বাংলাদেশে এবার সুযোগ পেলেই আমরা সামরিক আগ্রাসন করব, যেটা অন্যান্য ক্ষেত্রে তারা করেছে। আমাদেরও সাবধান হতে হবে, সাবধানে পথ চলতে হবে এবং স্লো অ্যান্ড স্টেডি। তাদেরকেও আমাদের সুযোগ দিতে চাই। তবে আমার কাছে মনে হচ্ছে বিএনপির ওই আক্কেল জ্ঞানের অভাব আছে, ওটা তাদের দ্বারা হবে না। এবং শেষ পর্যন্ত আমাদেরকে ঝড়ের বেগেই নামতে হবে, তুফানের মতো করে নামতে হবে এবং লড়াই করতে হবে। এবং লড়াই করে শেষবারের মতো ভারতের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে, মাতৃভূমিকে রক্ষা করতে হবে এবং জনগণের দাবি আদায় করে জনগণের সরকার দেশের